বাবা, কত রক্ত! হ্যাঁ, একটা ধারালো পাত ঢুকেছিল জুতোতে। একটা ভালো কাজে যাচ্ছে আর কি ঘটনা ঘটলো! ইস! আরে না না সুমনাদি, তেমন কিছু না, এটা একটু পরে ঠিক হয়ে যাবে। লাগছে, ঠিক আছে, ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে মানে? সবকিছু এমনি এমনি ঠিক হয় না, ঠিক করতে হয়। এটা থেকে কি হতে পারে আপনার কোনো ধারণা আছে? এই নাও, আগে রক্ত বন্ধ করো, তারপরে বাকি এই তো, এটা ভালো কাজ করেছিস। আপনি একটু শান্ত হয়ে বসুন তো, দাঁড়ান। ও আদি, সাবধানে, ওর কিন্তু খুব ব্যথা লেগেছে। ঠিক আছে, ঠিক আছে, আমি তো খুব জ্বালা করছে না। একটু শান্ত হয়ে বসুন, কিচ্ছু হবে না। ঠিক আছে, এবার হয়ে গেছে। আপনাকে এই পানি আর বেশি দূর যেতে হবে না, আপনি ঘরে গিয়ে রেস্ট করুন। আমরা না অনলাইনে রেজাল্টটা দেখে নেব। না, আমিও চাই ওই 1000 জনের মাঝে আমার নামটা থাকবে, সেটা নিজের চোখে দেখার যে আনন্দটা, সেটা উপভোগ করতে। না গেলে তো সেই আনন্দটা উপভোগ করা হবে না, তাই না? আর তাছাড়া আমাদের পাড়ায় জানো তো একজন ছিলেন, উপাসনা ভদ্র, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। তার একবার এরকম গন্ডগোল হয়েছিল, ওই অনলাইনে একরকম আর দেখেছে রেজাল্ট আর একরকম। আমি চাই না ওরকম উপাসনা ভদ্র হতে। আমি যাব, আমি নিজের রেজাল্ট নিজের চোখেই দেখবো। বললাম এই অবস্থায় হাঁটলে পায়ে ব্যথা করবে। আমার মনের ভেতর যে কি হচ্ছে তা আপনি বুঝতে পারবেন না স্যার। তার কাছে এই পায়ের ব্যথা কিছুই না, কিন্তু আমি ডাক্তার হতে না পারলে যে আবার আপনিও কষ্ট পাবেন, সেটাও তো আমি সহ্য করতে পারবো না। আনন্দি, আমি বলি কি, তোর সব ভয়, দুশ্চিন্তা, এই ব্যথা সব তুই মা দুর্গার পায়ে নিবেদন করে দে। দেখবি উনি ঠিক তোর বিপদ কাটিয়ে দেবেন। সত্যি তো, ঠিকই তো বলেছো মা। মা দুর্গা থাকতে আমার আর কিসের চিন্তা। আসছি। তোমাকেই আমি আমার সব ভার দিলাম মা। তুমি দেখে রেখো মা, আমার স্বামীর সাথে যেন আমি সারা জীবন সুখে সংসার করতে পারি।